স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস 12-এর সংস্কৃত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক নির্দিষ্ট আমাদের পাঠ্যাংশের নাম হলো বনগতা গুহা। বনগতা গুহা অর্থাৎ বনের গুহা। পাঠ্যাংশের উৎসটা কি? উৎস আলী বাবা অ্যান্ড 40 থিভস। আলী বাবা অ্যান্ড 40 থিভস এই গ্রন্থের সংস্কৃত ভাবানুবাদ করেছেন গোবিন্দ কৃষ্ণ মোদক। এর উৎস হলো কি? চৌরচত্বারিংশি কথা। এই গ্রন্থ থেকে চৌরচত্বারিংশি কথা এই গ্রন্থ থেকে বনগতা গুহা এই অংশটি নেওয়া হয়েছে। আচ্ছা, লেখক পরিচিতি দেখো, গোবিন্দ কৃষ্ণ মোদক বিংশ শতাব্দীর একজন প্রথিতযশা সংস্কৃত পণ্ডিত। তিনি মহারাষ্ট্রের পুনার জেলা বা পুনা একটা শহর। এই পুনাতে পুনার যে নিউ ইংলিশ স্কুল এর সংস্কৃত ভাষার শিক্ষক ছিলেন। 1934 খ্রিস্টাব্দে, আবার বলছি 1934 খ্রিস্টাব্দে আলী বাবা অ্যান্ড দি 40 থিভস এই ইংরাজি গল্প গ্রন্থের চৌরচত্বারিংশি কথা নামে সংস্কৃত ভাষায় অনুবাদ করেন। আমরা তাহলে শুরু করছি বনগতা গুহা অর্থাৎ বনের গুহা। অয়মারম্ভ শুভায় ভবতু। আমরা এই শুরুটা করছি, শুরুটা যেন মঙ্গলময় হোক। দেখো, পুরা গল্প শুরু করছি। পুরা পারসিকানাং পুরে। পুরা পারসিকানাং পুরে কশ্যপ অলিপর্বা চেতি সহদরৌ বসত স্ম। প্রাচীনকালে পারস্যবাসীদের নগরে কশ্যপ এবং অলিপর্বা নামে দুইজন সহোদর, মানে দুই ভাই বাস করত। তয়োর জনক নাতি প্রভূত ধন বভূভ। তাদের পিতা, তয়োর জনক তাদের পিতা, নাতি প্রভূত ধন, ন অতি প্রভূত ধন অর্থাৎ প্রচুর সম্পদ ছিল না, বভূব ছিল না, ন বভূব তাহলে প্রচুর সম্পত্তি ছিল না। শ্রুতয়স্তুল্য বৃত্তিরসৌ মৃত্যুং সংনিহিতং প্রেক্ষ নিজং বিত্তাদিকং তয়োঃ সমং বভজৎ। তাহলে তাদের পুত্রদের কি করলো? যে মৃত্যুর সময় আসন্ন দেখে, মৃত্যুর আসন্ন সময় দেখে তাদের সেই পিতা কি করলো না, এই দুই পুত্রদের মধ্যে তার যে সম্পত্তি ছিল সেটা সমান ভাগে ভাগ করে দিল। যেন
তৌ বিভবদ্দৌর্জন বিষয়ে তুল্যাবস্থৌ স্থিতা। যে কারণে তারা এই যে তারা দুজনে সমানভাবে যে সম্পত্তিটা পেল, সেই নিয়ে তারা আরো ভালোভাবে কাজ করতে পারত। অথ কশ্যপ, তারপর কি হলো, সেই কশ্যপ দু ভাইয়ের মধ্যে কশ্যপ এক ভাই, তাহলে কশ্যপ কি করলো, কস্যচিৎ মহাধনস্য পুত্রীম উদ্বহত। তারপর সেই কশ্যপ কোন এক বিশাল ধনীর কন্যাকে বিবাহ করলেন। যেন সপদ্দেব নগরবাসীভির বণিক বড়ই তুল্য বিভব বভূব। যে কারণে সেই নগরবাসীদের যে সমস্ত বড় বড় বণিকরা রয়েছে তাদের সমান হয়ে উঠল। বিবিধশ্চৈ বিলাসৈ কালম অনায়া, বিভিন্ন রকম বিলাস ব্যসনের দ্বারা তার কালযাপন সে কালযাপন করতে লাগলো। তথাহি প্রভূত ধনত্বাৎ ঈপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসাদং নাসিত। সেই কারণে, কি কারণে, যেহেতু এখন বিশাল ধনী হয়ে গেছে, সেই কারণে প্রভূত ধনত্বাৎ, প্রভূত ধনসম্পদ হেতু তার অভীষ্ট কোন বস্তু আর দূরে রইল না। যেহেতু সে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছে, সেই জন্য তার ঈপ্সিত বস্তু আর কিছু অভীষ্ট বস্তুর আর তার দূরে রইল না, সবই তার নাগালের মধ্যে, হাতের মধ্যে চলে এলো। যথা অলিপর্বণ তথা তস্যা শ্বশুরস্যাপি অল্পমেব বিত্তম আসিত। এদিকে দেখো, যেমন অলিপর্বা, কি অলিপর্বা কেমন, সে তো দরিদ্র হয়ে আছে, বাবার সামান্য একটু জমি জমা ভাগ পেয়েছে, সেই রকম ভাবে তস্য শ্বশুরস্যাপি, তার শ্বশুরও ওই রকমই একই, অল্প কিছু তারও সম্পত্তি আছে। অল্পমেব বিত্তম আসিত, শ্বশুরেরও অল্প একটু সম্পত্তি রয়েছে। যেন নিঃশ্রিক উটজে কৃতবাস। আর এদিকে দেখো, যে কারণে সে নিঃশ্রিক শ্রীহীন, বাড়ির মধ্যে কুটিরের মধ্যে কোনো সৌন্দর্য নেই, শ্রীহীন কুটিরে বাস করত। আত্মানং চ কলত্র অপত্যানি চ মহতা কষ্টেন পুপোষ। নিজেকে এবং তার যে পত্নী এবং পুত্ররা রয়েছে তাদেরকে ভীষণ কষ্টের দ্বারা প্রতিপালন করতেন। অসৌ প্রত্যহম উষসী, তাহলে অসৌ এ কি করতো, অলিপর্বা, সেই জন্য বলছে যে অসৌ প্রত্যাহম উষসী, প্রত্যেক দিন ভোরবেলায় সমুত্থায় উঠে ইন্ধন ছেদনায়, আর যে কাঠ, সে কাঠ ছেদনের উদ্দেশ্যে, কাষ্ঠ ছেদনের উদ্দেশ্যে বিপিনং ব্রজতি, বনে যেতেন, বনে গমন করতেন। ছিন্নম ইন্ধনং ত্রয়ানাং গর্ধভানাং পৃষ্ঠগতম
করতি। আর কি করত? প্রত্যেক দিন ভোরবেলায় গিয়ে কাষ্ঠ ছেদন করার পর সেই কাষ্ঠগুলি, সেই কাঠগুলি কি করত? তার ত্রয়াণাং গর্ধভানাং, তিনটি গর্ধবের পৃষ্ঠগতং করতি। সেই তিনটি যে গাধা ছিল, সেই গাধার পিঠে কাঠগুলি চাপিয়ে নিয়ে আসত। কোথায় না? পুরম আনয়তি, সে নগরে বা শহরে নিয়ে আসত। তত্র চ বিক্রি নিতে, শহরে নিয়ে আসত কি জন্য? সেগুলো বিক্রি করার জন্য, বিক্রি করার উদ্দেশ্যে সেগুলি শহরে নিয়ে আসতেন। ততশ্চ লব্ধেন ধনেন বৃত্তিং করতি। ততশ্চ, ততঃ যুক্ত চ, ততশ্চ লব্ধেন ধনেন বৃত্তিং করতি। তারপর কি করলো? সেই কাঠ বিক্রি করে, সেই বিক্রি করার পর তার যে টাকা পয়সা পেত, সেই দিয়েই সে দিন যাপন করত। অর্থাৎ অলিপর্বা সেই টাকা পয়সা নিয়ে তার দিন গুজরান করত। অথই কদা নিত্যম ইব বনঙ্গতা। অথই কদা অলি পর্বা। এরপর দেখো অথ যুক্ত একদা। অথ হচ্ছে কি? তারপর, অনন্ত, একদা একদিন, তাহলে তারপর একদিন, অলি পর্বা। নিত্যম ইব বনাঙ্গত, প্রতিদিনের মতো বনে গেলেন। তত্র চ পর্যাপ্তং কাষ্ঠং চিচ্ছেদ। তত্র চ, এবং সেখানে কি করলো? পর্যাপ্তং কাষ্ঠং চিচ্ছেদ, প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে কাষ্ঠ ছেদন করলেন। তৎক্ষণাৎ দূরে নভসি বিসর্পৎ পাংশুপটলং তস্য দৃশ্যম অগাধ। এরপর কাষ্ঠ ছেদন করলো, ঠিক কথা। তারপর কি করলো? সেই সময়ে দূরে এসে দেখতে পেল কি? যে পাংশু বর্ণের যে ধূলি রাশি, এই ধূলি রাশি সামনের দিকে আসছে, তিনি দেখতে পেলেন। তত্র চ দত্ত দৃষ্টিরয়ং যজ্ঞ। তিনি জানতে পারলেন, তাকিয়ে তিনি দেখতে পারলেন, কি দেখতে পারলেন? যে এসো রজস্তম, তিনি বুঝতে পারলেন এগুলো হচ্ছে ধুলির কণা। এতমেব দেশম উদ্দিশ্য সবেগং প্রধাবতাম অশ্বারোহণাং বলেনোত্থাপ্যতে। এটা এদিক কি, অর্থাৎ সামনের দিকে এগিয়ে আসছে। এগুলো কোনো যে অশ্ব অর্থাৎ ঘোড়ার খুরের দ্বারা উত্থিত হচ্ছে এই ধূলিকণা, এগুলো সামনের দিকে এগিয়ে আসছে। ইয়ত অস্মিন দেশে রাজপুরুষা না সংচরন্তি। এগুলো এদিকেই তো এগিয়ে আসছে, কারণ এই স্থানেতে রাজপুরুষা ন সংচরন্তি, রাজ কর্মচারীরা অর্থাৎ রাজার লোকেরা এদিকে সাধারণত আসে না, চলাফেরা করে না। তত তুরঙ্গসারিভি দস্যুভীর অব্যম, নিশ্চয় এগুলো দস্যু হবে। দস্যুদের অর্থাৎ ডাকাত দলের যে ঘোড়া, সেই ঘোড়াদের পায়ের খুরের দ্বারা উত্থিত যে ধূলি রাশি, সেইগুলোই হবে।
তত অসৌ ঈদৃশং প্রচ্ছন্নং কিমপি স্থানং লব্ধুম সর্বত দৃশং ব্যাপারায়ামাস। তারপর কি করলো, তাহলে দেখো বলছে তত অসৌ ঈদৃশং প্রচ্ছন্নং, তত অসৌ ঈদৃশং প্রচ্ছন্নং কিমপি কিমপি স্থানং লব্ধুম সর্বত দৃশং ব্যাপারায়ামাস। হ্যাঁ, তখন তিনি কোনো একটি গোপন স্থানে আশ্রয় নিয়ে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করে ব্যাপারটা দেখতে লাগলেন। যত্র স চৌরাপক্রমণং যাবৎ ক্ষেমেন নিভৃত অস্তিষ্ঠ, যতক্ষণ পর্যন্ত, যেখানে তিনি চোরেদের আক্রমণ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে গোপনে থাকতে পারবেন। অর্থাৎ দূরে যে ধূলিকণা সামনের দিকে আসছে, এটা অলিপর্বা নিশ্চিত হলেন যে এটা দস্যু দলে, দস্যুদের ঘোড়ার যে খুরে আঘাতে উত্থিত হচ্ছে ধূলিকণা, তাহলে কাজেই এগুলো নিশ্চয়ই ডাকাতি হবে, ডাকাত দল আসছে সামনের দিকে। এটা জানার জন্য এই অলিপর্বা কি করলো, গোপনে একটা জায়গা থাকতে পারবেন এবং পর্যবেক্ষণ করবেন, এটা তিনি ঠিক করলেন। তারপর দেখো চোরাং স্তু সমীপ আগতান প্রেক্ষ অসৌ সপদে নিকটবর্তীনাং মহিরুহম আরোরুহ। চোরেরা যখন কাছে, সমীপ, সমীপ মানে নিকট, নিকটে, কাছে আসছে, এটা দেখতে পেয়ে অসৌ সপদি, তাহলে এই অলিপর্ব কি হলো, সপদি মানে শীঘ্র, নিকটবর্তী নাম মহিরুহম আরোরুহ, কাছেই একটি বিশাল বৃক্ষ ছিল, সেই বৃক্ষে উঠে পড়ল, আরোহণ করল। তস্য শাখা তথা বিপুলা, তার সেই গাছে ডালটি যেমন বড় ছিল, বিপুল বিশাল ছিল, পল্লব ঘন চাষন, সেই রকম ভীষণ পাতা, পাতা ঘন পাতা ছিল। যথা তত্র স্থিত অয়ং স্বয়ং কস্যাপি দৃষ্টি গোচর ন ভবে, সেই গাছে অলিপর্বা উঠে এমন ভাবে বসে রইলেন যে অপরের দৃষ্টি যাতে তার দিকে না পড়ে, অর্থাৎ তাকে কেউ যেন না দেখতে পারে। তত নাতি দূরে বিশাল শিরোচ্চয় বর্ততে স্ম, তার কিছু দূরে, নাতি দূরে, বেশি দূরে নয়, একটা বিশাল পর্বত রয়েছে, এটা অলিপর্বা দেখতে পেল। সেটা কিরকম, ঋজুন্নতস্য তস্য ইয়স্য শিখরং মনুজস্য দূরাসাদম আসে। এটা হচ্ছে কি, এই পর্বতটা হচ্ছে ঋজু, একেবারে সোজা এবং উন্নত,
এবং সোজা এবং উন্নত অর্থাৎ অনেক উঁচু। যস্য শিখরম মনুজস্য দুরাসদম আসে। হ্যাঁ, এটা সহজে এর শিখর মানে কি চূড়াটা, হ্যাঁ, সাধারণত কি মনুষ্য যে দূর থেকে সচরাচর দেখা যাবে না। হ্যাঁ, বিশাল শ্রেণীকে পর্বত, খাড়া এবং উঁচু, যার চূড়া মানুষের নাগালের বাইরে, অর্থাৎ অনেক দূরে চূড়াটা। অথ তে হয়স্থা শৈলস্য পালম আসাধ্য অবরোহণ। তাহলে তারপর সেই অশ্বারোহীরা অহয়স্থা, হ্যাঁ, অর্থাৎ ঘোড়ার তে যারা চড়ে আছে, অর্থাৎ অশ্বারোহী, সেই অশ্বারোহী শৈলস্য সেই পাহাড়ের কি করলো পাদম আসাধ্য, হ্যাঁ, পাহাড়ের কাছে এসে পাদদেশে এসে অবরোহণ নেমে পড়ল। অলি পর্বা চ তান গণয়িত্বা বিংশতি দয়ম এতান অজানাত। অলি পর্বত কি করলেন? চ তান গণয়িত্বা, অলি পর্বত তাদেরকে গুনিয়া দেখিলেন, অর্থাৎ তাদেরকে গুনে গুনে দেখলেন। কি দেখলেন? বিংশতি দয়ম, অর্থাৎ 220 মানে 40, তাহলে 40 জন। এতাম অজানা, এতান অজানা, তাহলে অলি পর্বত সেই চোরেদেরকে গুনে গুনে দেখলেন যে এরা 220 অর্থাৎ 40 জন। তৈ সপ্তয় দৃঢ় গুল্ম শাখা সুবদ্ধা। হ্যাঁ, তারা কি করলো? নিজে নিজে ঘোড়াগুলিকে, নিজে নিজে অশ্বগুলিকে শক্ত গুল্মের ডালে বাঁধল। হ্যাঁ, শক্ত যে গুল্ম, ছোট ছোট গাছ রয়েছে গুল্ম, সেই গুল্মের ডালেতে বেঁধে দিল। তেসাং বলগা অপনীতা, তাদের লাগামগুলি, বলগা হচ্ছে লাগাম, সে লাগামগুলি খুলে দিল, তাদের লাগামগুলি খুলে দিল। কণ্ঠেষু চ ধান্য সুতা আসঞ্জিতা, এবং তাদের কি গলাতে ধানের বস্তা বেঁধে দিল। তো তাদের কণ্ঠেষু মানে কণ্ঠ মানে গলা, গলাতে ধান্য সুতা ধানের বস্তা কি হলো? আসঞ্জিতা বেঁধে দিল আর কি। অথ সর্বে অপি তৈ, অথ সর্বে অপি তে শস্য পর্যান গুণী আদ দিরে। আবার বলছি, অথ সর্বে অপি তে অনন্ত, তারপর তারা সকলেই তে তাতে কি করলো? তা শস্য পর্যানগণী আদদিরে, নিজ নিজ ঘোড়ার পিঠে যে বস্তাগুলি ছিল সেইগুলি নিল। ইয়া ভারবত্তরা রজত মহারজতা ভ্যাং পূর্ণাং ইব অবভু, যেগুলি রূপ এবং সোনাতে পূর্ণ হওয়ার ফলে, যেগুলি রূপ এবং সোনাতে পূর্ণ হওয়ার ফলে অত্যন্ত ভারী হয়ে গিয়েছিল। এরপর তোমাদের হোমওয়ার্ক কিছু দিচ্ছি, যতটা পড়া হলো সে পড়া থেকে কিছু ছোট ছোট প্রশ্ন দিচ্ছি, এগুলো বাড়িতে ভালো করে দেখবে। প্রথমেই দিচ্ছি, দেখো, বনগতা গুহা পাঠ্যাংশের উৎস কি? সোর্স, উৎস কি?
2 নম্বর, চোর চত্বারিংশি কথা। চোর চত্বারিংশি কথা গ্রন্থে মোট কটি ভাগ আছে? অলিপর্বার ভাইয়ের নাম কি ছিল? অলিপর্বার ভাইয়ের নাম কি ছিল? কশ্যপ ও অলিপর্বার পিতা কখন তার সম্পত্তি নিজের পুত্রদের মধ্যে ভাগ করে দিলেন? অর্থ লেখো। নিঃশ্রীকে। নিঃশ্রীকে অর্থ। অলিপর্বা প্রতিদিন কোথায় যেত? বিপিনম। আবার বলছি বিপিনম। এই শব্দটির সংস্কৃত একটি প্রতিশব্দ দেখো। ব্যাস।